সামনেই এইচএস বা উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা। আর উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার আনাটা কিন্তু খুব জরুরি, কেননা উচ্চ মাধ্যমিকের পর কিন্তু আমরা যাব কলেজ, যেটা কিন্তু আমাদের লাইফের অনেক কিছুই ডিসাইড করতে পারে। আর কলেজের মেরিট লিস্টে নাম আসার ক্ষেত্রে কিন্তু এক নাম্বার কি আধা নাম্বারেও কিন্তু কম্পিটিশন হয়। তাই উচ্চ মাধ্যমিকে যে কোনোভাবে হোক আমাদেরকে কিন্তু বেশি থেকে বেশি মার্কস আনতেই হবে। কিন্তু আর তো মাত্র 4 মাস, এই 4 মাস পরে কি আমি 90% প্লাস আনতে পারি? এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। আজকের রোড ম্যাপে আমি তোমাদেরকে বলে দেব 4 মাস পরে মাত্র কিভাবে 90 প্লাস আনতে পারা যায়। আর আমি কোনো হাওয়ায় কথা বলবো না, আমি নিজে মাত্র 3 মাস পরে কিভাবে 92 এনেছিলাম সেই জিনিসটা, সেই এক্স্যাক্ট রোড ম্যাপটা আমি তোমাদেরকে বলবো। যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা আমি সেই 3 মাসে নিয়েছিলাম এবং আমি প্র্যাকটিক্যালি এনে দেখিয়েছি, সেই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবো। আর শেষে কিন্তু আমি 5টা ইউনিক টিপস দেবো, যে টিপসগুলো ফলো না করলে কিন্তু বেশি মার্কস আনা কোনোদিনই পসিবল না। আমি কোনো হাওয়ায় কথা বলবো না, সব প্র্যাকটিক্যাল কথা বলবো। ওকে, তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। না স্টুডেন্টস, যখন আমি বলছি প্র্যাকটিক্যাল রোডম্যাপের কথা, তখন কিন্তু আমাদেরকে টাইমটা মাথায় রাখতে হবে যে শুধুমাত্র 4 মাস আছে আমাদের হাতে। আর এই 4 মাস অনুযায়ী কিন্তু আমাদেরকে প্রিপারেশন করতে হবে। টাইমটা যদি একটু এদিক ওদিক হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রিপারেশনটা আধুরা থেকে যাবে। ওকে, ফার্স্ট অফ অল দেখো আমাদের কাছে কী আছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 4 মাস। আমি প্রথমে দেখবো যে অক্টোবরে কী করতে হবে, দেন নভেম্বর ডিসেম্বরে কী করতে হবে, জানুয়ারিতে কী করতে হবে। আমি 3টা ফেজে এটাকে ভাগ করলাম। ওকে, প্রথমে দেখো অক্টোবরে আমি কী লিখছি, কমপ্লিট টেক্সট বুক। মানে তোমাকে টেক্সট বুক এনি হাউ কমপ্লিট করতে হবে। তুমি যদি ভেবে থাকো যে তুমি টেক্সট বুক কমপ্লিট না করে বা টেক্সট বুক না পড়ে তুমি এইচএস এক্সামে 90 প্লাস আনবা, তাহলে তুমি স্বপ্ন দেখছো। কেন কি টেক্সট বুক 2 থেকে 3 বার রিডিং না পড়া থাকলে কেউ কোনোদিনও 90 প্লাস আনতে পারবে না। কোনো সাজেশন বুক তোমাদেরকে এটা এনে দিতে পারবে না যদি তোমার টেক্সট বুক না পড়া থাকে। দিস ইজ ম্যান্ডেটরি, দিস ইজ মাস্ট। এটা লিখে নাও খাতার মধ্যে, ঠিক আছে? টেক্সট বুক দেখো কমপ্লিট করতে হবে। এবার তোমরা বলবে স্যার 1 মাসে মাত্র আমরা সবগুলো টেক্সট বুক কীভাবে করব? এটা কিন্তু একটা প্ল্যান অনুযায়ী করতে লাগে। সেই প্ল্যানটা আমি ভিডিওতেই বলে দেবো। ওকে, আগে দেখে নিই কোন মাসে কী করতে হবে, কীভাবে টেক্সট বুক কমপ্লিট করতে হবে, কীভাবে ফার্স্ট কমপ্লিট করা যায়। ওকে, আমি কীভাবে করেছিলাম সেই সব কিছু আমি তোমাদেরকে বলে দেবো। ওকে, এবার দেখে নাও নভেম্বর ডিসেম্বরে আমি কী করব। নভেম্বর ডিসেম্বরে আমাকে মেইনলি খুব ফোকাস দিয়ে কিন্তু জিনিসটা করতে হবে। কি বলছে, নিউ টেস্ট পেপার অর কালেক্ট টিউশন টু দেম। মানে ম্যাক্সিমাম চান্স থাকবে নভেম্বরে তোমরা 2025-এর এইচএসের জন্য এবিটিএ বা ডাব্লিউবিটিএ বা পর্ষদের টেস্ট পেপার কিছু না কিছু পেয়ে যাওয়া নতুন। যদি না পেয়ে থাকো সেই ক্ষেত্রেও তো আমরা নতুন টেস্ট পেপারে আশায় বসে থাকতে পারি না, তাই না? সেই ক্ষেত্রে তুমি তোমাদের পুরাতন কোনো দাদা দিদি থাকলে তাদের কাছ থেকে 2023-এর টেস্ট পেপারটা কালেক্ট করে নেবার। 2023-এর যে কোনো হতে পারে, ডাব্লিউবিটি হতে পারে, এবিটি হতে পারে বা পর্ষদের হতে পারে। যদি পর্ষদেরটা পাও সেটা তোমার জন্য বেস্ট হবে। ওকে, ওইখান থেকে আমি কি করব, সবার প্রথম কাজ হবে এটা কালেক্ট করা। এবার আমি কালেক্ট করার পরে কি করব, সেই টেস্ট পেপারে দেখো ডু অল এসএকিউ ইউজিং ফিল্টার টেকনিক। এখানে ফিল্টার টেকনিকটা খুব ইম্পর্টেন্ট। কি বলছে যে এসএকিউ করার জন্য আমাকে ফিল্টার টেকনিক ইউজ করে করতে হবে। মানে যখন টেক্সট বুকের তুমি প্রিপারেশান নিচ্ছ, ওকে, সেই যে তোমার কোশ্চেন পেপারগুলো আছে, মনে করো কোশ্চেন পেপার 1, কোশ্চেন পেপার 2, কোশ্চেন পেপার 3 করে কিন্তু আমাদের টেস্ট পেপারে দেওয়া আছে। এবার ওই টেস্ট পেপারে যখন তুমি কোশ্চেন পেপার 1-এ দেখছো, তো ওখানে তো একটা চ্যাপ্টারের কোশ্চেন নেই, সব চ্যাপ্টার মিক্স করে দেওয়া আছে লাইন করে, তাই তো? এবার আমাকে কি করতে হবে, যেহেতু আমি টেক্সট বুক কমপ্লিট করে নিয়েছি, সেই ক্ষেত্রে আমি বুঝতে পারবো যে কোন কোন এসএকিউটা বা কোন লং কোশ্চেনটা কোন চ্যাপ্টার থেকে এসেছে। আমি কি করব, মনে করো 8টা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার অনুযায়ী আমি খাতার মধ্যে কোশ্চেনগুলো লিখব। আমি দেখব যে 1 নম্বর চ্যাপ্টার থেকে কোন কোশ্চেনগুলো আছে। তো 1 নম্বর চ্যাপ্টার প্রথমে লিখলাম, 1 নম্বর চ্যাপ্টারে শুধুমাত্র 1 নম্বরের কোশ্চেনগুলো খুঁজে আমি সেখানে লাইন করে লিখব। 2 নম্বর চ্যাপ্টারে আমি শুধুমাত্র 2 নম্বরের এসএকিউগুলো খুঁজবো, প্রত্যেকটা কোশ্চেন পেপার থেকে 2 নম্বরের চ্যাপ্টারগুলো লাইন করে লিখবো। এর ফলে কী হবে, এর ফলে সেই যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারের প্রতি আমাদের কনসেপ্টটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, প্লাস আইডিয়া হয়ে যাবে যে ওই চ্যাপ্টার থেকে কী কোশ্চেন আসতে পারে, কী ধরনের কোশ্চেন আসতে পারে, আর প্রিপারেশন তো হয়ে গেল, ঠিক আছে? এবার সেমভাবে তুমি লং অ্যান্সার টাইপ কোশ্চেন মানে ব্রড কোশ্চেনও করতে পারো। এবার দেখো, এবার চলে আসলো এমসিকিউ। কিন্তু এমসিকিউ যে আছে, এমসিকিউ কিন্তু সেইভাবে তুমি করবা না। এমসিকিউ ওটা একদম ভুল টেকনিক। কেন কি শুধুমাত্র
LAQ অর্থাৎ লং অ্যান্সার টাইপ কোশ্চেন আর SAQ আমি ফিল্টার টেকনিক ইউজ করতে পারবো। যদি MCQ করতে যাই তাহলে কিন্তু টাইম অনেকটা চলে যাবে, সেই ক্ষেত্রে আমি ইউজ করব ফাস্ট টেকনিক। ফাস্ট টেকনিক কি, আমার সময় আমি যেটা করেছিলাম প্রশ্ন বিচিত্রা বই ইউজ করেছিলাম রায়মার্টিনের, সেই বইটা থেকে আমি দেখো ওখানে তো অ্যান্সার দেওয়া থাকে, মেবি এখন ABT আর WBTতেও থাকে, সেটা তোমরা দেখে নিও। আমি কি করতাম, প্রত্যেকটা কোশ্চেন পেপার মনে করো একটা সাবজেক্টের ম্যাক্সিমাম 15 থেকে 20টাই কোশ্চেন পেপার কিন্তু থাকে একটা টেস্ট পেপারে, সেই টেস্ট পেপারের যে অ্যান্সারগুলো দেখে দেখে আমি সব MCQ দাগায় নিছি। ওকে, ফার্স্টে একদিনে একটা সাবজেক্ট আরামসে হয়ে যাবে, ঠিক আছে, দাগায় নিলাম। এবার দাগায় নিয়ে আমি কি করছি, ওই যে প্রত্যেকটা মনে করো 15 থেকে 20টা কোশ্চেন পেপার আমার MCQ দাগানো আছে, সেগুলোই কিন্তু আমি বারবার পড়েই যাচ্ছি প্রতিদিন। মনে করো আজকে একটা কোশ্চেন পেপার পড়লাম, কালকে পড়লাম, শেষ হয়ে গেল, পরে আবার পড়লাম, আবার শেষ হয়ে গেল, আবার পড়লাম। মনে রাখবা 14 রকমের বই ইউজ করার থেকে ভালো একটা বইকে 14 বার পড়া, ঠিক আছে। এটা কিন্তু কথা একবার কে বলেছিল, একজন খুব ফেমাস অ্যাথলিট বলেছিল এই কথাটা, যে তুমি একটা কিক, ঠিক আছে, তুমি একটা 1000 রকম কিক যদি শিখো সেটার থেকে বেটার একটা কিককে 1000 বার প্র্যাকটিস করো, সেটা তোমার জন্য বেশি ইফেক্টিভ হবে। সেই টেকনিকটাই কিন্তু এটাকে বলে ফাস্ট টেকনিক এখানে, ঠিক আছে। এবার দেখো আমাদের নভেম্বর ডিসেম্বরে কি হলো, আমাদের নভেম্বর ডিসেম্বর অবধি টেক্সট বুক তো কমপ্লিট হয়ে গেল, প্লাস এখানে SAQ আর LAQ লং অ্যান্সার টাইপ কোশ্চেন কিন্তু ভালোভাবে কমপ্লিট হয়ে গেল, প্লাস MCQ হয়ে গেল। এবার তোমরা যে MCQ করলে, তো MCQ করলে তো খালি হবে না, MCQ এর টেস্ট দিতে হবে। সেই টেস্টটা কোথায় দেবো, সেটা তোমরা সাফল্য, ওকে, সাফল্য HS অ্যাপে, ওকে, প্লে স্টোরে যাও, ফ্রি অফকোর্স সাফল্য HS অ্যাপ ইনস্টল করো, সেখানে MCQ এর যে চ্যাপ্টার ওয়াইজ যে টেস্টগুলো আছে ফ্রি অফ কস্ট সেগুলো দাও, ঠিক আছে। আমি এটা কেন রেকমেন্ড করছি, কেন কি এখানকার যত MCQ আছে সব কিন্তু আমি সাজেস্ট করেছি, ঠিক আছে, সব MCQ। তো তোমরা একদম ট্রাস্টওয়ার্দি হয়ে নিঃসন্দেহে সেখানে ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, তোমরা সেখান থেকে মোস্ট অফ দ্য কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। আর তোমরা দেখবে, তোমরা তো এখান থেকে ফার্স্ট টেকনিক ইউজ করে করবেই, তাই না, তখন তোমরা দেখতে পারবে যে তোমরা যেগুলো করেছো ওগুলো MCQ আছে কি না। ওকে, এবার আমরা দেখবো যে জানুয়ারিতে আমাদেরকে কি করতে হবে। এবার জানুয়ারিতে কি করতে হবে সেটা দেখার আগে আমি যেটা বলতে চাইলাম, যে অক্টোবরে আমরা টেক্সট বুকটা কীভাবে কমপ্লিট করব। দেখো যখন টেক্সট বুকটা আসে না, টেক্সট বুক তোমাদেরকে কমপ্লিট করার মানে শুধু টেক্সট বুকটাকে আছে না, বেশি থেকে বেশি যত তাড়াতাড়ি পসিবল সেটাকে রিডিং পড়ে কমপ্লিট করো। ওকে, এবার রিডিং পড়ার সময় কিন্তু তোমাদেরকে কোনো রকম মনে রাখার দরকার নেই, ঠিক আছে। তোমরা শুধুমাত্র একটা জিনিস করবে, যেগুলো তোমাদেরকে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, যে আমার মনে হয় এটা ইম্পর্টেন্ট, সেটাকে শুধু আন্ডারলাইন করে দিবে। ওকে, গল্পের মতো রিডিং ফার্স্ট থেকে লাস্ট অবধি কন্টিনিউয়াসলি পড়ো, যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে আন্ডারলাইন করো। এবার কোনো রকম MCQ SAQ লং অ্যান্সার টাইপ কোশ্চেন রিডিং পড়ার সময় করার কোনো দরকার নেই, কেন কি আমরা এটা নভেম্বর ডিসেম্বরে তো করছি, প্রথমে আমাদেরকে টেক্সট বুকটা কমপ্লিট করতে হবে। কেন কি যখন তুমি টেস্ট পেপার কমপ্লিট করবে, টেস্ট পেপার কমপ্লিট করার সময় তুমি বুঝবে কী করে কোনটা কোন চ্যাপ্টার থেকে আছে, যদি তোমার আইডিয়া না থাকে, সেই আইডিয়াটার জন্য এটা দরকার। প্লাস সেখানে তুমি আন্ডারলাইন করছো, তো তোমার কোশ্চেনের অ্যান্সারগুলো খুঁজে পাওয়া কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। ওকে, এবার দেখো নোটবুক প্র্যাকটিস উইথ টাইমার কী বলছে, জানুয়ারিতে কী বলছে, যখন নোটগুলো আমরা যে বানালাম এই যে নভেম্বর ডিসেম্বরে, এই নোটগুলো তো প্র্যাকটিস করতে হবে। আমি ব্রড কোশ্চেনের কথা বলছি, এই ব্রড কোশ্চেনগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে টাইমার লাগিয়ে, ঠিক আছে। কেন কি তোমাদের কাছে 3 ঘন্টা টাইম আছে, এবার 3 ঘন্টার মধ্যে ডেডিকেটেড টাইমে কিন্তু তুমি তোমার লং কোশ্চেন করার ক্ষেত্রে দিতে পারবা। এবার মনে করো তোমার কাছে লং কোশ্চেন আছে 8 নম্বরে 5টা, তাই তো এবার 8 নাম্বারের কোশ্চেন মানে বড়, তো ম্যাক্সিমাম তুমি 20 মিনিট সেটাতে দিতে পারবা, ঠিক আছে। তার মানে 20 × 5 = 100, 1 ঘন্টা 40 মিনিট। ওকে, 1 ঘন্টা 40 মিনিট কিন্তু তুমি শুধুমাত্র লং কোশ্চেনে দিতে পারবা, বাকি 1 ঘন্টা 20 মিনিট কিন্তু তোমাকে MCQ আর SAQ এ দিতে হবে। ওকে, এবার নোট যখন তুমি করবা, তার মানে 20 মিনিটে একটা নোট তোমাকে লিখতে হবে। তোমার মোবাইলে আছে, মোবাইল সবার কাছে আছে, এখন মোবাইলে টাইমার লাগিয়ে 20 মিনিটে 8 মার্কসের একটা কোশ্চেন লেখার প্র্যাকটিস করো, মাস্ট ম্যান্ডেটরি। ওকে, নেক্সট মক টেস্ট দাও। ওকে, MCQ এর জন্য আমি যেভাবে বললাম সাফল্য ফর HS অ্যাপে বেশি থেকে বেশি মক টেস্ট দাও, মনে রাখবা মক টেস্ট ইজ মাস্ট। ওকে, তুমি যত মক টেস্ট দিবা তোমার চ্যাপ্টার ওয়াইজ যে ক্ল্যারিফিকেশনটা না সেটা অনেক বেশি হয়ে যাবে। ওকে, এবার দেখো রিড SAQ অ্যাজ মাচ অ্যাজ পসিবল। SAQগুলো তুমি যেগুলো রেডি করে নিলা নভেম্বর ডিসেম্বরে, সেগুলো বেশি থেকে বেশিবার প্র্যাকটিস করো, যতবার পাবা, কিন্তু নো নিউ নোট। ওকে, কোনো নতুন নোট কিন্তু তুমি এখন বানাবা না, যেটা বানিয়ে নিয়েছো সেটা বানিয়ে নিয়েছো, নতুন নোট বানাতে গেলে কিন্তু মাথা একদমই গোলমাল লেগে যাবে। ওকে, তো এবার আমরা দেখে নেবো সে 5টা টিপস, যারা ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তাদের জন্য এটা একটা রিওয়ার্ড। ওকে, আর আগে বলে দিই, তুমি যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করো, কেন কি এই চ্যানেলে এমন কিছু দেওয়া হবে যেগুলো তুমি যদি না পাও তুমি অনেক বড় কিছু মিস করে যাবা। আর অবশ্যই লাইক করে দাও, কারণ কি তোমাদের জন্য এগুলো ভিডিও বানানো হয়। ওকে, আর তোমার ফ্রেন্ডের সাথে যারা তোমার মনে হয় যে ভালো নাম্বার
আনতে পারে, একটু যদি তাদেরকে গাইড করা হয়, তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিও যাতে তাদের হেল্প হয়। মনে রাখবা নলেজ শেয়ার করলে কিন্তু নলেজ বাড়ে। তো চলো দেখে নিই সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যেগুলো তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট হেল্প করবে তোমাদের 90% আনার ক্ষেত্রে। নাও 5টা টিপস অ্যান্ড ট্রিক্স হলো, ফার্স্ট অফ অল টেক্সট বুক রিডিং ইজ মাস্ট। আমি যেভাবে বললাম টেক্সট বুক কিন্তু তোমাদেরকে পড়তেই হবে, টেক্সট বুককে কেউ ইগনোর করবে না, কোনো রকম কোনো সাজেশন বুকের ভরসায় বসে থাকবে না। ওকে, এবার বলছে এভরি সাবজেক্ট ডেলি, তোমাকে প্রতিটি সাবজেক্ট প্রতিদিন পড়তে হবে, আর সেটা পড়ার জন্য তোমাকে তোমার নিজের ইউনিক রুটিন নিজেকে বানাতে হবে। ওকে, অন্যজনের রুটিন ফলো করে কিন্তু তুমি ভালো করতে পারবে না, কেন কি সবার লাইফস্টাইল ডিফারেন্ট। কিন্তু তুমি যদি চাও যে আমি একটা সুন্দরভাবে তোমাদেরকে ইউনিক একটা রুটিন বানিয়ে দিই, সেই ক্ষেত্রে তোমরা কমেন্টে লিখতে পারো এইচএস রুটিন, ঠিক আছে, এইচএস রুটিন। যদি এইচএস রুটিন বেশি কমেন্টে লেখা থাকে, আমি এই রিলেটেড একটা ভিডিও আনবো যেখানে আমি বলে দেবো এক্স্যাক্টলি কীভাবে প্রতিটি সাবজেক্ট পড়ার জন্য রুটিন বানাতে লাগে। ওকে, এই রুটিনটা তোমাদেরকে একদম গাইড করে দিবে যে অ্যাকচুয়ালি তুমি তোমার ইউনিক রুটিন কীভাবে বানাতে পারো, প্লাস আমি কিভাবে বানিয়েছিলাম। ওকে, এবার দেখো ইউজ টাইমার ফর এলএকিউজ। যখন লং অ্যান্সার টাইপ কোশ্চেন্স করছো, আমি যেভাবে বললাম 20 মিনিট টাইমার লাগিয়ে কিন্তু তোমাকে এটা করতে হবে। এবার দেখো কিপ দ্য হ্যান্ড রাইটিং নিট অ্যান্ড ক্লিন। হ্যান্ড রাইটিংকে নিট অ্যান্ড ক্লিন করার প্র্যাকটিস করো, কেন কি আমি এমনও দেখেছি আমারই ব্যাচের স্টুডেন্ট যে খুব ভালো পড়াশোনা করতো, খুবই ভালো, কিন্তু মানে সব অ্যান্সার লেখার পরেও তার যে অ্যান্সারে যে করার পরে যে মার্কস আসছে, সেই মার্কসটা কিছুটা কম আসে, তার যে আইডিয়া ছিল তার থেকে অনেকটা কম পেয়েছে। কেন কি তার হ্যান্ড রাইটিং সুন্দর ছিল না। তো মাথায় রাখবা বোর্ড এক্সামে হ্যান্ড রাইটিং নিট অ্যান্ড ক্লিন কিন্তু খুব দরকার। কেন কি টিচার সবার প্রথম খাতা খুলে কী দেখবে? তোমার হ্যান্ড রাইটিং দেখবে। এমন রাখবা ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। প্রথমেই দেখে যদি ভেবে নেয় যে হ্যাঁ স্টুডেন্টটা হ্যান্ড রাইটিং ভালো, মানে স্টুডেন্টটা ভালো, সেই ক্ষেত্রে ব্রড কোশ্চেনগুলো তোমাকে কিন্তু বেশি নাম্বার দেবে, ঠিক আছে। এবার দেখো কি বলছে, ডোন্ট লিফট এনি সিঙ্গেল কোশ্চেন্স ইউ থিঙ্ক ইম্পর্টেন্ট ইভেন ইফ এভরি ওয়ান ইগনোর। ঠিক আছে, কি বলছে, যখন তুমি প্রিপারেশান নিচ্ছ তখন তোমাকে প্রত্যেকটা ছোট থেকে ছোট ইম্পর্টেন্ট কোশ্চেন করতে হবে। এমন ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা হয়তো কোনো টেস্ট পেপারে লেখা নেই, কোনো বুকে লেখা নেই, কোনো সাজেশন বুকে লেখা নেই, কোনো ভিডিওতে বলা নেই, কিন্তু তোমার মনে হচ্ছে যে ওটা ইম্পর্টেন্ট, তাহলে তুমি ওটা অবশ্যই করবে ইভেন ইফ এভরি ওয়ান ইগনোর দ্যাট। ওকে, সবাই যদি এটাকে ইগনোর করে দেয় তবুও তোমার মনে হবে যদি এটা ইম্পর্টেন্ট, তো তুমি ওটাকে করবে। আর একটা আলাদাই খাতা, নোটের তো আলাদা খাতা বানাবেই, আর একটা আলাদাই খাতা বানাবে, ছোটো খাতা, যেটার মধ্যে তোমার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তুমি আলাদা করে লিখে রাখবে, যেগুলো তোমার মনে হয় যে এটা আসবেই আসবে। ওকে, যাতে লাস্ট মুমেন্টে এক্সামের আগের দিন আমরা সেগুলোকে ভালোভাবে প্রিপারেশন করে যেতে পারি। আশা করি তোমাদেরকে হেল্প করলো এই ভিডিওটা। আর যদি সাফল্য ফর এইচএস অ্যাপটা ইনস্টল না করে থাকো তো প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনস্টল করো, সেখানে তোমাদের সমস্ত রকম রিসোর্সেস ফ্রি অফ কস্ট দেওয়া আছে। এই চান্সটা মিস করবে না, কেন কি তোমাদের জন্য স্পেশালি ওটা ডিজাইন করা হয়েছে। ওকে, আর লাইক না করে থাকলে লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করে নেবে। ওকে, তো দেখা হচ্ছে পরে আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো, কিপ রিডিং অ্যান্ড কিপ গ্রোয়িং।